তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন অবশেষে আমরা মেলায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন মেলা আর এসে গেছে, আর একটু পরেই পৌঁছে যাব মেলায়। তো মেলায় কি কি আছে এবং কি কি দেখতে পাচ্ছেন সবকিছুই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে প্রচুর লোকজন। তো মেলাটা হলো উচুলপুকুরি ঘুঘুড়ির মেলা। এই মেলাটার নাম ঘুঘুড়ির মেলা কিসের জন্য হয়েছে সেটা আমার জানা নাই, তবে চেষ্টা করব জানার। এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় গেট দেওয়া আছে। তো মেলাটার অবস্থান হলো চচ্চড়া বাড়ি থেকে উচুলপুকুরি জিপি যে কালীরহাট যাওয়ার রাস্তা, ওই রাস্তার মাঝখানে। এই যে দেখতে পাচ্ছেন জলসুয়া নদী, জলসুয়া নদীর ব্রিজ। এই নদীকে কেন্দ্র করেই এই মেলা। এখানে শ্মশান ঘাট আছে, আর হলো এই জলসুয়া নদীতে গঙ্গা স্নান করেন অনেক পুণ্যার্থী, সেই জন্য একটা তিথি আছে আর কি, ওই তিথি অনুসারে এখানে স্নান হয়, ওই উপলক্ষেই মেলা। তো মেলাটার অবস্থান হলো উচুলপুকুরি অঞ্চল আর মেকলিগঞ্জ ব্লক, কুচবিহার ডিস্ট্রিক্ট। আর চচ্চড়া বাড়ি থেকে রানীরহাট হয়ে আসতে পারেন। চচ্চড়া বাড়ি হয়ে আপনারা উচুলপুকুরি রাস্তায় মাঝ রাস্তায় পড়ে। আর হলো জায়গাটার নাম হচ্ছে আকাপুল। এই যে মেলা, এখনই ঢুকবো মেলার ভিতরে। তো মেলায় কি কি আছে গাড়িটা রাখার চেষ্টা করতেছি একটা ভালো জায়গা দেখে, ফাঁকা জায়গা দেখে বাইকটা রাখি আগে, তারপর মেলায় ঢুকবো। কি কি মেলায় আছে সবকিছুই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবকিছুই দেখতে পারবেন। এটা হলো উচুলপুকুরি অঞ্চল, মেকলিগঞ্জ ব্লক, কুচবিহার ডিস্ট্রিক্ট। সম্পূর্ণ গ্রামীণ জনপদ, কৃষিভিত্তিক এলাকা। আপনারা রানীরহাট হয়ে যেতে পারেন, ওদিকে আবার জামালদা হয়ে আসতে পারেন, জামালদা হয়ে উচুলপুকুরি কালীরহাট হয়ে এদিকে আসতে পারেন। মাথাভাঙা কুচবিহার থেকে আসলে জামালদা হয়ে ঢুকবেন এদিকে, তারপর মেকলিগঞ্জ হয়ে আসলে রানীরহাট হয়ে আসতে পারেন। তো এই যে মেলা ভিতরে ঢুকে গেছি, দেখি মেলায় কি কি আছে। এই যে প্রচুর ভিড়ের জন্য এই যে বাস বেঁধে রাখছে, এখন ভিড় নাই। আমি সন্ধ্যাবেলায় আসছি, প্রথম সন্ধ্যায় ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কালী ঠাকুর, শ্মশান কালী ঠাকুর। এখানে শ্মশান কালী ঠাকুর পূজা হয়। জায়গাটায় শ্মশান ঘাট, এখানে শ্মশান আছে, ওদিকে বড় শ্মশান। মন্দিরের কাজ এখনো কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে। ওইদিকে বিরাট বড় মেলা আছে। এই যে প্রস্তুতি খুব তুঙ্গে, খুব ভিড় হয় সম্ভবত এখানে, তাই অনেক বাঁশ বাঁধানো আছে। বেরিয়ে যাচ্ছি। এই যে অনেক লোকজন পুজো দিবে, তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে ঢুকতেছে পূজা মণ্ডপে। ওইদিকে এখন মেলায় কি কি আছে সেটাও দেখার চেষ্টা করি। এই যে লোকজন, প্রচুর লোকজন। এখন তো প্রথম সন্ধ্যা, এখনো লোক আসা শুরু হয়নি, আমি তাড়াতাড়ি আসছি। তো চেষ্টা করবো আর কি কি আছে দেখি। এখানে আরেকটা নীলা প্রদর্শনী আছে, দেখি নীলা প্রদর্শনীটাতে কি কি আছে ভিতরে সেটা দেখি। এই যে ইন্দ্ররাজ
মাটির পুতুল বানিয়েছে। তারপর দেখি কি কি আছে, সবকিছুই আপনাদের দেখাবো। চিৎকুর, চন্দ্র, স্বর্গরাজ্য নিশ্চয়ই হবে এটা। মাটির পুতুল দিয়ে নীলা প্রদর্শনী করছে। এই যে ইন্দ্ররাজ, স্বর্গরাজ্য, অসুররা কিভাবে, এই যে মহিষাসুর, অসুররা কিভাবে স্বর্গরাজ্য দখল করে সেটাই এখানে মাটির পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে ইন্দ্রাণী দেখতে পাচ্ছেন, ইন্দ্ররাজের বউ, মানে অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করে সেটাই এখানে দেখানো হয়েছে। এই যে অসুর দেখতে পাচ্ছেন, ব্রহ্মাসুর, এই যে বরুণ, এই যে একটা বাচ্চা জলে পড়ে গেছে। বর্তমান মোবাইলের যুগ, সবাই বাচ্চাটা জলে পড়ে গেছে আর এদিকে ছবি তুলতে ব্যস্ত, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই যে বাচ্চাটা পুতুল জলে পড়ে যাচ্ছে, খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর এই যে ছবি তুলছে এখানে দেখুন, মোবাইল দিয়ে ছবি তুলছে বাচ্চাটাকে উদ্ধার না করে। এই যে অনেক লোকজন আসছে দেখতেছে। আর এই দিকে দেখুন দুটা মেয়ে এই যে সেলফি তুলতে ব্যস্ত, সেটাই বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে নীলা প্রদর্শনী করা হয়েছে। এই সেলফি তুলতেছে দুইটা বান্ধবী মিলে। তারপর এই যে দেখুন একটা লোক মাছ ধরে আসতেছে। আর এদিকে একটা কুকুর দেখুন মাংসের টবলা নিয়ে যাচ্ছে। এই যে এখানে লেখা আছে, হুটে আরো কি করিসিত, হায় মাংসর টপলা যে তোর কুকুরে ধরি যায়। এই যে দেখতে পাচ্ছেন, মোবাইলে আসক্ত পরিবার, এই যে মোবাইল টিপতেছে আর এদিকে রান্না বসাই দিছে, মাংসের টপলা নিয়ে গেছে কুকুর, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এই যে কুকুর নিয়ে যাচ্ছে মাংসের টপলা দেখুন। এই যে মোবাইল আশীর্বাদ না অভিশ্রাপ, সেটাই তুলে ধরা হয়েছে। এই যে বাচ্চাটা মোবাইল দেখতেছে আর বই বের করে রেখে, এদিকে বাচ্চাটা বই দেখে মোবাইল টিপতেছে, ওদিকে বাচ্চাটাকে খাওয়াচ্ছে একটা ভদ্র মহিলা দেখুন, মোবাইল দেখতেছে বাচ্চার দিকে, মানে খাওয়ার সময় মোবাইল, বই পড়ার সময় মোবাইল। আর এইখানে তুলে ধরা হয়েছে, মৌলবাদীরা দেখ ভাই, রক্তে জাতের বিচার নাই, মানে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আটকানোর জন্য এই যে এটা তুলে ধরা হয়েছে। মহান দেশের মোদের ভারতবর্ষ, যেখানেই যাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম খ্রিস্টান সকলেই ভাই ভাই। এই যে রক্ত দিচ্ছে, ডাক্তার চিকিৎসা করতেছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মানে রক্তে কোনো ভেদাভেদ নাই, চিকিৎসা বা অসুস্থ হলে সবার চিকিৎসা ডাক্তাররাই করে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো প্রচুর লোকজন নীলা প্রদর্শনী দেখতেছে। এই যে দেখুন, ভালোই লোকজন ঢুকতেছে, এটা একটা ভালো জিনিস মেলায় রাখছে। সচরাচর এগুলো এখন পাওয়া যায় না, আগে হয়তো খুব ছিল।